তোমাকে সাহায্য করেছে, যে তোমাকে বিশ্বাস করেছে, যে তোমাকে ভালোবেসেছে, তাকে কখনো ঘৃণা করো না, ঠকিও না এবং ভুলে যেও না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরো একটি ভিডিওতে। আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করেছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আশা করি পুরো ভিডিওর পাশে থাকবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। অনেকগুলো বাজার নিয়ে আসছিল, নুডলস এবং বিভিন্ন ধরনের নাস্তা বাসায় যে বানিয়ে খাওয়াই, অনেকগুলো শেষ হয়ে গিয়েছিল, সেগুলো নিয়ে এসছে। পাশে অন্যান্য বাজারও ছিল। আর আলবির জন্য তো সবসময় বাজারে গেলে চিপস আনতেই হয়। আর সবসময় পোলাও বিরিয়ানি খেতে পছন্দ করে, জন্য চাল একটু বেশি করেই আনা হয়। এখানে টক বড়ই আনা হয়েছে। যে রান্নাই করি না কেন, আলবির পছন্দের খাবার না হলে তো সে খাবেই না। তাতে যদি 2 আইটেম 3 আইটেমও রান্না করি, তার জন্য আমার আলাদা রান্না করতে হবেই হবে, তা না হলে উপায় নেই। আমি দুপুর বেলায় বরবটি দিয়ে ইলিশ মাছ এর একটা ঝোল রান্না করেছিলাম। মাছগুলো যদিও ছোট ছিল, তো একটু কষিয়ে মশলা করে সুন্দর করে আমি বরবটি রান্না করেছি, এবং বরবটিগুলো অনেক সুন্দর ছিল, এবং দেশি বরবটি একবারে কচি ছিল। আর রান্নাটা অনেক মজারও হয়েছিল। মাছগুলো আমি একটু হালকা ভেজে তুলে রেখেছি। তারপর পেঁয়াজ একটু ভাজা ভাজা করে তারপর আমি মশলা করে নেব। এখানে সামান্য রসুন বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর আমি বরবটিগুলো সুন্দর করে কষিয়ে নেব। আর যদি একটু সুন্দর করে কষিয়ে নেওয়া যায়, তো মাছ থেকে তরকারি একটু বেশি মজার লাগে। আর বরবটি তো বরাবরই আমার ভালোই লাগে, যদি সেটা একবারে দেশি বরবটি হয়, কচি হয়। তো কষিয়ে আমি এভাবে সুন্দর করে রান্না করে নিয়েছি। তারপরে ঝোলের পানি দিব। আর ঝোলের পানি যখন একটু শুকিয়ে আসবে, তখন আমি কষিয়ে রাখা ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো ঝোলের ভিতরে। ভেজে নেওয়ার পরেও আমি মাঝে মধ্যে কষিয়ে নেই, তো আজকে আর কষানো হয়নি। তো কষাতে আমি ভুলেই গিয়েছিলাম, এর জন্য ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আমি শালগম ভাজি করে নিব। শালগম যেহেতু একটু শক্ত থাকে, আর খুব কম সময়ে আর কি যাতে ভাজি করা যায়। দুপুরে যেহেতু গ্যাসের প্রবলেম, গ্যাস থাকে না, এর জন্য প্রেসার কুকারে একবারে পেঁয়াজ রসুন ভেজে তারপরে বসিয়ে দিয়ে আমি ভাজিটা করে নিব। আর ওদিক দিয়ে আমার বরবটি রান্নাটাও হয়ে গিয়েছে। তারপর তো দুপুরের রান্না খাওয়া দাওয়া শেষ। সন্ধ্যাবেলায় বাচ্চাদের নাস্তার জন্য একটু নুডলস তৈরি করে দিলাম। ডিম, গাজর, আলু দিয়ে রান্না করে দিলাম। আর নুডলস খেতে তো বাচ্চারা খুব পছন্দ করে, আর মাঝে মধ্যে নাস্তা না হলেই ওদের হয় না। আর নাস্তার আইটেম থাকলেই ওরা অনেক খুশি। আর সাথে একটু দুধ চাও করে দিলাম, দুধ চা খেতে চাইলো। আর চা বরাবরই আমার অতটা খাওয়া হয় না। বাচ্চারাও মাঝে মধ্যে দুধ চা খেতে চায়, আর বেশিরভাগই আপনাদের ভাইয়ের রং চা খায়। তো এভাবে আমি সন্ধ্যার নাস্তাটা বানিয়ে দিয়েছি। ভিডিওর টাইটেলে ছিল, যে তোমাকে সাহায্য করেছে তাকে ভুলে যেও না। আমাদের জীবনের প্রত্যেকটি মানুষের 3টি কথা মনে রাখা উচিত। যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না। যে তোমাকে ভালোবেসেছে তাকে তুমি কখনোই ঘৃণা করো না। আর যে তোমাকে বিশ্বাস করেছে তাকে তুমি কখনো ঠকিও না। এটা বাস্তব কথা থেকে বলছি, আর এটা নিজের মধ্যে সবসময় মনে রাখার চেষ্টা করি। আর বিশ্বাস যে করে তাকে আসলে কখনোই ঠকানো উচিত না। ভালোবাসার মানুষকেও কখনো ঘৃণা করা উচিত না। আর ভিডিওর মাঝে অনেক কথা বলে ফেলেছি। দুপুরের খাবারটা রান্না করে নিয়েছি, তারপর বিকেলের নাস্তাটাও তৈরি করে নিয়েছি। আর রাতের জন্য টমেটো দিয়ে আমি কিছু মাছ ভুনা করে নিব, যেহেতু দুপুরের তরকারিও রয়েছে। আর মিনার কাপ মাছের মাথা, লেজ, জড়ায়ে কিছু মাছ ছিল, সেটা আমি ভুনা করে নিব। দর্শক, ভিডিওটি তাহলে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।